রাধে রাধে, পিঙ্কি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়েছি, এবার রেডি হয়ে চলো সেলুনের দিকে বেরোবো। আর তার আগে কী করি চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে এক কাপ চা নিয়ে বসে গেছি, এটাই আমার জলখাবার, এটাই আমার ব্রেকফাস্ট, যা খুশি বলতে পারি, এটাই আমার সব কিছু। তো এই চাটা খেয়ে এখন আমি বেরিয়ে পড়বো সেলুনের জন্য। মোটমাট কথা এটাই হলো যে আমি বাড়ির ব্লগ তোমাদের সাথে শেয়ারই করতে পারছি না। রাত্রে এসে ঘুমিয়ে পড়ি, ঘুম থেকে উঠে আবার সেলুনে চলে যাই, কি শেয়ার করব কি না করবো বুঝতে পারি না। তো চলো এইসবই দেখতে থাকো, এখন দেখতে দেখতে ঠিক এখন ভালোই দেখবা। মনের কথা আজকে একটা তোমাদের সাথে শেয়ার করব। মনের কথা বা ভাবতে পারো, আর নইলে ভাবতে পারো নিজেকে সুস্থ আর হাসি খুশি রাখার একটা টেকনিকটা কেন বলছি এটা হয়তো তোমরা ভাবনি। টেকনিকটা এই জন্যই বলছি, দেখো, নিজেকে খুশি রাখা, নিজেকে ভালো রাখা, নিজেকে সুস্থ রাখা একমাত্র দায়িত্ব আমাদের। নিজেকে খুশি রাখতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে। কেন কি তোমাকে এই পৃথিবীতে কেউ তোমার সুস্থতার কথা ভাববে না, কেউ তোমাকে হাসি খুশি রাখার কথা ভাববে না। তুমি হয়তো সকলকে হাসি খুশি রাখার চেষ্টায় লেগে থাকবে যে আমি সকলের জন্য কিছু না কিছু করি, সকলের জন্য আমার প্রতি আমি যেন সকলকে হ্যাপি রাখতে পারি আর সকল যেন আমার প্রতি খুশি থাকে। বাট এটা কখনোই সম্ভব না। কেন কি তুমি যতই করে যাবে মানুষের জন্য, মানুষ সাথেই তোমার ভিতরে কমি দেখবে। তুমি এটা করনি সেটা করনি, তোমার মধ্যে কমি খুঁজতেই থাকবে। তো তুমি মানুষের জন্য যতই করো, মানুষ তোমাকে ঠিক বুঝিয়ে দেবে যে তুমি তার জন্য কিছুই করনি। তো মানুষের জন্য করা ছেড়ে নিজের জন্য করো, নিজের জন্য ভাবো, নিজেকে ভালোবাসো, নিজেকে সুস্থ রাখো, নিজেকে হাসি খুশি রাখো, আর কিছু করা লাগবে না। কেন কি এই সংসারে এসে যদি নিজেকেই যদি ভালো না বাসতে পারি, নিজেকেই যদি খুশি না রাখতে পারি, তাহলে আর কিসের এই পৃথিবীতে ভালো থাকা। কেন কি এই পৃথিবীটা আছেই তোমার ভুল ধরানোর জন্য। তোমাকে প্রতিটা রাস্তায়, প্রতিটা মিনিটে, প্রতিটা ক্ষণে তোমাকে এটুকুই বোঝানোর জন্য আছে যে তুমি ভুল। তোমাকে ভুল বুঝিয়ে দেবে। তো নিজেকে ভুল না ভেবে নিজেকে নিজের কাছে ভালো ভাবো, আর নিজের কাজ করে যাও। নিজেকে সবচেয়ে প্রথম আমি বলবো তোমাদেরকে, সব আগে নিজের কথা ভাবো আর নিজেকে সবচেয়ে প্রথমে আগে রাখো। আমি এমনকি বলবো যে স্বামী তাকেও আগে রেখো না, সন্তান তাকেও আগে রেখো না, ফ্যামিলি তাকেও আগে রেখো না, সবচেয়ে আগে রাখো নিজেকে। কেন কি একটা টাইম এমনই আসবে, এই ফ্যামিলি, এই স্বামী, এই সন্তান তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি কখনো তাদের কাছে আপন ছিলে না। সবাই আপন টাইমে আপন জায়গায় আঘাত দিয়ে চলে যাবে। আর সেসব আঘাত নেওয়ার জন্য, সহ্য করার জন্য নিজেকে তৈরি করে নিতে হবে। তো একটা কথাই বলবো যে নিজেকে তৈরি করে নাও। কীভাবে তৈরি করবে? ওই যে নিজেকে ভালোবেসে, নিজেকে সুস্থ রেখে, নিজেকে হাসি খুশি রেখে। সারাটা জীবন তো আমরা মেয়েরা সবার জন্য ভাবি, সবার জন্য করে যায়। যেমন কি এই যে আমি দেখো সংসারের সমস্ত কাজ সেরে জব করছি বাইরে, সন্তানদের দেখে, স্বামীকে দেখে, ঘর সংসার সামলিয়েও স্বামীর হাতে হাত রাখার চেষ্টা করছি, স্বামীকে সাহায্য করার চেষ্টা করছি। তারপরে কি পাওয়া যায় জানো? যে তুমি করো কি, দিয়েছো কি, কি করো আমার জন্য, আমার সংসারের জন্য। এত কিছু করার পরেও একটা মেয়ে শেষ পথে এটাই শুনে যায়, করো কি তুমি। তো সেসব কথা আমি অনেক শুনেছি, আমিও অনেক কান্না করেছি, অনেক ভেঙে পড়েছি। ভেঙে সত্যি করে আজ এতটা শক্ত হয়ে গেছি, এখন কেউ কাঁদালেও, কেউ আঘাত দিলেও আমার মাইন্ডে লাগে না। হ্যাঁ, কিছুক্ষণের জন্য আমিও আপসেট হয়ে যাই, আমিও খুব কষ্ট পাই। বাট না, এখন আর কষ্ট পাওয়ার দরকার নেই, এখন কষ্ট পাওয়ার সময় নেই। এখন নিজেকে গুছিয়ে নেওয়ার সময়, নিজেকে ভালোবাসার সময়, আর নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার টাইম। তো সেই জন্যই কি ঘরও সামলাচ্ছি, বাইরেটাও সামলাচ্ছি, আর নিজেকেও সামলাচ্ছি। আজ ইউটিউবে ভিডিও বানাচ্ছি একটাই কারণ, যে নিজেকে নিজের পায়ে অনেকটা দাঁড় করানোর জন্য, স্বামীর কাছে যেন একটা টাকার জন্য যেন হাত না পাততে হয়। ওই যে হাত পাতলে একটা কথা, টাকার প্রয়োজনের জন্য হাতটা তো পেতেছি, বাট সে হাতে টাকা এসে আর দাঁড়ায়নি, সে হাতে এসে পড়েছে। তোমার কেন লাগবে টাকা? কি করবে টাকা? তোমার কি দরকার টাকা? তোমার কিসের প্রয়োজন? তোমার তো সব আছে।
তাকে কি করে বোঝায় যে আমার কি নেই, আমার কি লাগবে। মানুষ তো তাকে বলেই তো বোঝাতে পারলাম না। সে যদি বুঝতো তাহলে তো আর হাতটাই পাতা লাগতো না। বলেও বোঝাতে পারলাম না, হাত পেতেও বোঝাতে পারলাম না। তার সব কিছুর বদলে একটা কথাই শুনতে পাওয়া গেল। সেসব কথা আর শোনা ছেড়ে দিয়েছি, সেসব কথা আর শুনিও না, হাত আর আমি আর পাতিও না। এখন এটাই জানি যে নিজে উপার্জন করব, নিজে সব শখ চাহিদা পূরণ করব আর নিজেকে ভালো রাখবো। জানো তো, আজ আমি উপার্জন করছি, যেটুকুই করি না কেন কম বেশি, আজ আমার উপার্জনে তার ভাগ, তার অধিকার, তার সব কিছু আছে। বাট তার টাকার প্রতি, তার সব কিছুর প্রতি আমার কোনো অধিকার নেই, আমার জানারও অধিকার নেই, আমার তার টাকার প্রতি আমার কোনো কিছু করারও অধিকার নেই। এটা কেমন বিচার আমি জানি না। তোমরা কেউ জেনে থাকলে এই বিচারটা আমাকে তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে যেও। এই বিচারটা আমি বুঝতে পারলাম না। একটা টাইম যখন আমি উপার্জন করতাম না, আমি যখন হাত পাততাম, আমাকে সেসব কথাগুলো ধরিয়ে দেওয়া হতো, মানে ধরিয়ে দিত। আর যখন আমি উপার্জন করছি, আমার এক একটা টাকার হিসাব তাকে দিতে হচ্ছে, জানি না কেন। তাও দেখো, তাও আমাদের মেয়েদের তাও সেই হিসাবটা দিতে হচ্ছে। না চাইলেও তাকে হিসাবটা দিতে হচ্ছে, না চাইতেও তাকে সেই টাকাটা তার হাতে দিতে হচ্ছে। কেন কি, ওই যে আমরা মেয়েরা এটাই ভাবি যে না, স্বামীর হয়তো কোনো কষ্ট আছে, স্বামীর হয়তো লাগবে, স্বামী হয়তো সমস্যায় পড়েছে, স্বামীর হয়তো কোনো দরকার আছে, আর আমরা সবটা হাসি মুখে করে যাই। বাট আমরা আমাদের জন্য আর কিছুই থাকে না তাদের কাছে। তো যাই হোক, অনেক হয়তো বলে ফেললাম, আর যে কথাগুলো বললাম, কোথাও ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমার নজরে দেখো, আর আমাকে কমেন্টে জানিও কোথাও ভুল থাকলে। অবশ্যই চেষ্টা করব নিজের কথাগুলো বলার ঠিকঠাক করে, আর যথেষ্ট চেষ্টা করছি ভালো মতন কথা বলে তোমাদের সাথে শেয়ার করা। তো যাই হোক, এই একটু গল্প ছিল আমার লাইফের কিছু পার্ট। আর আমার লাইফের কিছু এই গল্পগুলো শুনতে তোমাদের যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আমি আমার লাইফের অনেক গল্প তোমাদের সামনে তুলে ধরতে চাইবো। আর যারা আছো যে তোমাদের লাইফের কিছু গল্প আমার সাথে শেয়ার করতে, সেসব গল্প আমাকে তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো, তাহলে আমি সেসব গল্পগুলো আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আশা করছি এই ব্লগটা তোমাদের আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর জানি না আমি কতটা ভালো লেগেছে। আর তোমাদের একটু ভালো লেগে থাকলে তোমরা আমার এইভাবে আমাকে সাপোর্ট করে যেও, তাহলে কি হবে, নতুন নতুন ব্লগ ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরতে পারবো। তো জানি না যে আর কতদিন পর পর যে ভিডিও দেবো সেটা তো আমার আর জানা নেই। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই মাছ ভাত খেয়ে নিলাম, সোফার উপরে বসে খেয়ে নিলাম। কেন কি এতটা খিদে পেয়েছে, অন্য কোথাও বসে খাওয়ার মতন ক্ষমতা ছিল না। তারপরে কেন কি আজকে সারাদিন কাজ ছিল না, আর বসে থেকে থেকে সারাদিন টুকিটাকা তো কাজ ছিলই, অতটা কাজ ছিল না, বাট আমার পিঠে ভীষণ ব্যথা করছিল। এসে খাওয়া দাওয়ার করার পরে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে আমি শুয়ে পড়েছিলাম। তো চলো, আমি তো ঘুমাতে যাচ্ছি। তোমরা কখন এই ভিডিওটা দেখছো তো আমি তো সেটা জানতে পারছি না, বাট তোমরা যদি রাত্রে ভিডিও দেখো, ভিডিওটা দেখার পরে ঘুমিয়ে যাও। কেন কি এই ভয়েসটা আমি দিচ্ছি রাত্রি এখন 10:30 মতন বাজছে। তারপরে যেই আমি শুতে গিয়েছিলাম, আমার মেয়ে আমার হাতে ধরে দিয়েছে 1 কাপ মতন চা। তো একটু চা বানিয়েছো, চাটা দেখে আমি পুরো অবাক, পুরো সাদা সাদা লাগছে। ওকে আমি বললাম এটা চা না এটা দুধ, ও বললো মা এটা চা, তুমি খেয়ে নাও। তারপরে এই যে চাটা খেয়ে, বাবা কি মিষ্টি, আর আমি মিষ্টি চা মোটেও খেতে পারিনি জানো। তো যাই হোক, মেয়ে যখন বানিয়েছে সামনেখানে দিয়েছে, চাটা তো ঘোরানো যাবে না, চাটা খেয়ে নিই, এমন কয়জন আর করে বলো। তো মেয়ে যখন আমার জন্য এটুকু করেছে। তো যাই হোক, সকলে তোমরা ভালো থেকো, দেখা হবে নতুন ব্লগে, টাটা।